তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে সেটা কিভাবে মানুষ পাবে বা কি করতে হবে সেটা যদি একটু বলেন। দেখুন, সেই বিষয়গুলো আজকে আমাদের সবে একটি মিটিং হয়েছে, কিন্তু এর নিটিগ্রিটিগুলো যেভাবে আমরা করব সেটি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। এবং আমরা এটুকু বলেছেন যে 1 জুন থেকে অনেকগুলো বিষয় আমরা কিন্তু চালু করে দেব। এবার আজকে হচ্ছে 10 তারিখ, সুতরাং হাতে এখন অনেকটা সময় আছে। 1 জুনের মধ্যে যাতে আমরা ডিবিটির মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি যা যা প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, আমরা কিন্তু সেটা দিই। এবং আগেই বলেছি কোনো ছুটি নেই, এবং আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কথা কম কাজ বেশি। লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন, নাকি সেক্ষেত্রে আরো অন্য কোনো ভাবে কিছু এন্ট্রি বা কাট আপ হবে? না, তারাই হবেন, এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, মানে সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভান্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরো ইমপ্রুভ। একটা হিন্দি নেব।